বীর হাম্বির তখন শাক্ত মতাবলম্বী মা মৃন্ময়ী নিরলস আরাধনা করে চলেছেন। এ সময়ই হাম্বিরের জীবনে ঘটল রোমাঞ্চকর ঘটনা। তারপরেই তিনি পরম বৈষ্ণবে পরিণত হলেন। গল্পই আজকে আপনাদের শোনাবো। দিন বীর হাম্বিরের রাজসভায় জ্যোতি পণ্ডিত জানালেন যে প্রচুর ধনরত্ন যাচ্ছে বিষ্ণুপুরের উত্তর পশ্চিম প্রান্ত দিয়ে। রাজা পাঠিয়ে দিলেন কিছু সৈন্য, আদেশ দিলেন অযথা মারদাঙ্গার প্রয়োজন নেই, শুধু রত্ন চাই। তাই রাতের অন্ধকারে হাম্বিরের সৈন্যরা বিনা রক্তপাতে বিশ্রামরত রক্ষী আর ধনরত্নের মালিকদের কাছ থেকে তুলে আনলো ওই রত্ন সমৃদ্ধ পেটিকা। রাজসভায় নিয়ে আসা হলো। কিন্তু রাজসভায় পেটিকা খুলে রাজা তো অবাক। এগুলো কি, ধনরত্ন না ছাই? মাত্র কতগুলি হাতে লেখা পুঁথি। এ দিয়ে কি হবে? রাজা বুঝতে পারলেন না। ডাকা হলো পণ্ডিতদের। মহারাজের আদেশ হলো পড়ে শোনাও। এদিকে পুঁথির মালিক শ্রীনিবাস আচার্য হন্যে হয়ে খুঁজছেন পুঁথির খোঁজে। প্রাণসম পুঁথিগুলি কে নিয়ে গেল? রাজার কাছে যেতে বললেন অনেকে। শেষে নিরুপায় হয়ে গেলেন রাজসভায়। চমকে উঠলেন, এই যে তারই পুঁথি পাঠ হচ্ছে, এখানে এলো কিভাবে? কিন্তু যিনি পাঠ করছেন তিনি কি কিছুই জানেন না? প্রতিটি শ্লোকের অপব্যাখ্যা হয়ে চলেছে। শুনে কানে আঙুল দিলেন তিনি। রাজার দৃষ্টি গেল টিকিধারী মুন্ডিত মস্তক গৌরবর্ণর ব্রাহ্মণের দিকে। কৌতূহল হলো, কাছে ডাকলেন, এমন করছেন কেন? মহারাজ, সবই ভুল ব্যাখ্যা হচ্ছে। আপনি কি করে জানলেন? মহারাজ, এ সবই তো আমারই পুঁথি। এর প্রতিটি শ্লোক আমার মুখস্থ। প্রতিটি শ্লোক আপনার মুখস্থ? বলুন শ্লোক, করুন ব্যাখ্যা, বললেন বীর হাম্বির। শ্রীনিবাসের উদাত্ত কণ্ঠ সেই সব শ্লোক ব্যাখ্যা করে চলল। চমকে উঠলেন বীর হাম্বির। শ্রীনিবাসের সেই উদাত্ত কণ্ঠ শুনে কেঁদে ফেললেন ব্যাখ্যা শুনে। পদরেণু গ্রহণ করে বীর হাম্বির বললেন, এর আগে আমি রাজা বীর হাম্বির ছিলাম, মানুষ ছিলাম না। শ্রীনিবাস বললেন, মহারাজ, আপনি রাজার কর্ম করেছেন। রাজার ধর্ম এর চেয়ে কোনো অংশে কম নয়। সবই ভগবান শ্রী বিষ্ণুর লীলা। শ্রীনিবাসের বাণীতে মুগ্ধ হয়ে রাজা তার শিষ্যত্ব গ্রহণ করলেন। শুধু তাই নয়, বৈষ্ণব ধর্ম প্রচারে নিজেকে নিয়োজিত করলেন। গুরুদেবকে বেঁধে দিলেন গৃহীর ডোরে। শ্রীনিবাস বিবাহিত জীবন শুরু করলেন এই বিষ্ণুপুরেই। তার শিষ্যত্ব গ্রহণ করতে লাগলো বিষ্ণুপুরের মানুষজন। রাজা নিয়মিত পাঠ শোনেন গুরুদেবের। এরপর শুরু হয় বিষ্ণুপুরের এক নতুন ইতিহাস। বিষ্ণুপুরের নাম দেন গুপ্ত বৃন্দাবন। বাদ যায়নি মা মৃন্ময়ীর পূজাও। বীর হাম্বির গড়ে তুললেন রাসমঞ্চের মতো সৌধ। শুধু সৌধ বললে ভুল হবে। ভাবলেন বিষ্ণুপুরে চলবে রাসোৎসব। সেই মতো সৌধের ভিতরে বাইরে কুঠুরি, রাধা কৃষ্ণ বিগ্রহ সাজিয়ে একসাথে পূজারতি, যা পরবর্তীকালেও মহারাজ বীর হাম্বিরের পদাঙ্ক অনুসরণ করা হয়েছিল। মল্লরাজ বীর হাম্বিরের পদ অবলম্বন করে একজন রাজা একাধিক মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সাথে সাথে গড়ে তুলেছিলেন বিভিন্ন রকমের গড়, পরিখা, ফোয়ারাখানা, বাঁধ, অনেক রকমের বাঁধ, কালিন্দী বাঁধ, যমুনা বাঁধ, কৃষ্ণ বাঁধ, শ্যাম বাঁধ, গাতাত বাঁধ, বীর বাঁধ, লাল বাঁধ। লাল বাঁধকে ঘিরে রয়েছে হরেক রকমের কাহিনী। সেই সময় রাজা ছিলেন রঘুনাথ সিংহ, দ্বিতীয় রঘুনাথ সিংহ। হঠাৎ করে মল্ল রাজারা সিংহ নামে কেন পরিচিত হয়েছিলেন তার একটা কারণ রয়েছে। মুঘলদের সাথে মল্ল রাজাদের খুবই সদ্ভাব ছিল। এই মল্ল রাজাদের শৌর্য, বীর্য, পরাক্রম দেখে তৎকালীন নবাব তাদেরকে সিংহ উপাধি প্রদান করেছিলেন। শৌর্য বীর্যের প্রতীক হিসাবে সিংহ উপাধি। রাজা ছিলেন রঘুনাথ সিংহ আর তার সহধর্মিনীর নাম ছিল চন্দ্রপ্রভা। রাজা কিন্তু খুবই প্রজাবৎসল রাজা ছিলেন। তিনি প্রজাদের সুখের জন্য অনেক রকম কাজকর্ম করেছিলেন। বিষ্ণুপুরের জন্য তিনি অনেক মহৎ মহৎ কাজ করেছিলেন। তিনি নিয়ে এসেছিলেন বাহাদুর খাঁকে দিল্লি থেকে। সেনী ঘরানার সিদ্ধ পুরুষ বাহাদুর খাঁর বিষ্ণুপুরে আগমনের ফলেই কিন্তু পরবর্তীকালে ভারত বিখ্যাত বিষ্ণু ঘরানার জন্ম হয়েছিল। তিনি যথেষ্ট ব্যয় আর চেষ্টা করেছিলেন, এই জন্য উৎসাহ তো তার ছিলই। তার সঙ্গে সঙ্গে তিনি নিয়ে এসেছিলেন লালবাইকে। এই লালবাইয়ের রূপে মোহিত হয়ে গিয়েই তিনি তার রাজকার্যে গাফিলতি করেছিলেন। সেই জন্যই সহধর্মিনী চন্দ্রপ্রভার আদেশে এই রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহকে লালবাইয়ের সাথেই এই লাল বাঁধে ডুবিয়ে মারা হয়েছিল বলেই একটি গল্প রয়েছে।
অনেকেই মনে করেন যে এই লালবাই থেকেই এই লাল বাঁধের নাম হয়েছে, আবার কেউ কেউ মনে করেন কিন্তু যে কুলদেবতা লালজিউ তার নাম অনুযায়ী এই লাল বাঁধের নামকরণ করা হয়েছে। যাই হোক, বিভিন্ন রকমের কাহিনী রয়েছে এই লাল বাঁধকে ঘিরে। আমরা এইবার বিষ্ণুপুর বেড়াতে গিয়ে দেখে এলাম দলমর্দন বা দলমাদল কামান। এই দলমাদল কামান বা দলমর্দন কামান নিয়েও কিন্তু গল্প রয়েছে। দ্বিতীয় রঘুনাথ সিংহ তার সহোদর ভাই ছিলেন গোপাল সিংহ। দ্বিতীয় রঘুনাথ সিংহকে হত্যার সাথে, এই ভাতৃ হত্যার সাথে নাকি গোপাল সিংহ জড়িত ছিলেন, আর সেই জন্য তিনি তারপরে দোষ গুণ সবকে দিয়েছিলেন শ্রীকৃষ্ণের পাদপদ্মে। তার রাজত্বেই বিষ্ণুপুরে হরিভক্তি আর হরিনাম বাধ্যতামূলক ছিল। তিনি চাইতেন বিষ্ণুপুরে সব হিন্দুই হরির নাম করেই জলস্পর্শ করুক। গোপাল সিংহ মুসলিম ধর্মের প্রতিও কিন্তু শ্রদ্ধাশীল ছিলেন। তার সময়েই বিষ্ণুপুরে একটি ঘটনা ঘটেছিল। মারাঠাদের বাংলা লুটের সময় বিষ্ণুপুর আক্রমণ। বিষ্ণুপুরের রাজসিংহাসনে তখন বৃদ্ধ গোপাল সিংহ। খবর এলো মারাঠারা বিষ্ণুপুরের প্রান্তে হাজির হয়েছে। কাঁপছেন তখন বৃদ্ধ মহারাজ। তিনি শরণ নিলেন মদন মোহনের। হয়তো শুনলেন প্রভু, অথবা কোনো এক দুঃসাহসী যুবা। বারুদে ঠাসা ছিল দলমাদল। ভোর রাতে আগুন ঠেকেছিল তাতে। গর্জে উঠল দলমার্দন বা দলমাদল কামান। ব্যাস, এক তোপেই শেষ। অনেকে মরল, যারা বেঁচে রইল তারা পালিয়ে বাঁচল। মদন মোহনের জয়ধ্বনি দিলেন রাজা। পরবর্তী রাজা চৈতন্য সিংহদেব সিরাজের সাহায্যের জন্য সৈন্যদল পাঠিয়েছিলেন পলাশীর প্রান্তরের উদ্দেশ্যে, কিন্তু পথে ইংরেজদের চাতুরি আর মির্জাফরের বিশ্বাসঘাতকতায় ফিরে আসতে বাধ্য হলেন বিষ্ণুপুরের বীরের দল। মহাকালের চক্রে কোনো কিছুই তো একভাবে থাকে না। বিষ্ণুপুরের সূর্য একসময় বিকিয়ে গেল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বে 1806 খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজা বিষ্ণুপুর রাজত্বের সিংহভাগ নিলামে ক্রয় করে নেন বিষ্ণুপুরের শেষ প্রভাবশালী ও স্বাধীন মল্ল রাজা চৈতন্য সিংহের মৃত্যুর পর মাধব সিংহদেবের কাছ থেকে। গেল বিষ্ণুপুরের ঐতিহ্যময় বুনিয়াদ। তবে বিষ্ণুপুরের রাজাদের গৌরব ও কীর্তি অম্লান হয়ে রইল ইতিহাসে, মন্দির সৌধে, যুগ যুগান্তরব্যাপী মানুষের মনে। সেজন্যই বিষ্ণুপুরের ইতিহাস শুধু পড়লে হবে না, অনুভব করতে হবে। মন্দিরে, দুর্গে, লাল মাটিতে কান পাতলে শোনা যাবে অনেক 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 কাহিনী।